বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজ আমি জান্নাতে যাওয়ার একটা দোয়া বলবো, শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা পড়লে জান্নাতে যাওয়া যায় এবং জান্নাতের আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আমাদের অনেক বিধিবিধান পৃথিবীতে দিয়েছে। সেই বিধিবিধান যদি আমরা মেনে চলি, আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইমরানে বলেছেন, 185 নম্বর আয়াতে বলেছেন যে এই দুনিয়ার জীবন তো শুধু ধোঁকার সামগ্রী। আর এক জায়গায় বলেছেন যে এই দুনিয়ার জীবন খেলা তামাশা ছাড়া আর কিছুই নয়। প্রকৃত জীবন হচ্ছে আখেরাতের জীবন। প্রকৃত ঘর হলো আমাদের আখেরাতের ঘর। আমরা যদি চিন্তা করি, আমরা পৃথিবীতে বাঁচি কত বছর? হয়তো 70, 60, 80, 90, হায়েস্ট এতই। হ্যাঁ, তার মধ্যেও আবার কত যে মারা যাচ্ছে তার কে নেই। আমাদের তো শিশু জীবনই কত বছর হয়ে যায়, 8-10 বছর আমাদের শিশু জীবনে কেটে যায়। তারপর আমাদের জীবনটা খেলাধুলায় কেটে যায়। তারপর আমাদের ইয়াং বয়স, যুবক বয়স, জুয়ান যুবতী বয়সে, জুয়ান বয়সে আমাদের বিয়ে শাদী হয়। আমরা ছেলে মেয়ে, সংসার, কাজ কারবার নিয়ে আমরা ব্যস্ত থাকি। তারপর আমাদের বার্ধক্য জীবন শুরু হয়ে যায়। তারপর হঠাৎ করেই আমরা কখন আমাদের মৃত্যু চলে আসে, মৃত্যু হয়ে যায়। তাহলে আমাদের দুনিয়াটা খেলা তামাশারই মতো। আমরা যদি কল্পনা করি চোখটা বন্ধ করে যে কিয়ামতের দিন কীরকম দিন হবে, কিয়ামতটা কেমন হবে, হিসাব যখন হবে আমাদের, সেই দিনটা কী দিন হবে, যেখানে সূর্য আমাদের মাথার 1 মাইল ওপরে চলে আসবে। তার তাপে কোটি কোটি মানুষ ঘামে ভিজে যাবে, ভয়ে কাঁপবে। এই ময়দানে কেউ কারোর দিকে তাকাবে না। পৃথিবীতে বাপ মা ভাই বোন কত সুন্দর সম্পর্ক, ভালোবাসা, ভাব মহব্বত কত। সেই দিন মা ছেলে মেয়েকে চিনতে পারবে না, বাপ তার ছেলে মেয়েকে চিনতে পারবে না। যে যার পেরেশানিতে থাকবে। তার আমলনামা কেমন হবে সেই পেরেশানিতে থাকবে। তার আমলনামা ডান হাতে দেয়া হবে কি বাম হাতে দেয়া হবে। সেই দিন এতটাই ভয়ের হবে, মানুষ শুধু নিজের হিসাবের জন্যই দিশেহারা হয়ে থাকবে। আর যার হিসাব ভালো হবে, যার ঠিকঠাক হবে, যে পৃথিবীতে আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে যদি চলে, তবেই সে জান্নাতবাসী হবে, তবেই সে সারা জীবন আখেরাতে সুখে থাকবে। আর না হয় তো তার সারা জীবন সে কষ্ট পাবে। আর জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি আমার প্রিয় নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত রেখেছি যা 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 যার চোখ যেটা চোখেতে আমরা কোনো দিন দেখিনি, আর যেটা কোনো দিন আমরা কানে শুনিনি, আর আমাদের অন্তর কোনো দিন অনুভব করেনি, আর মানুষের পক্ষে যেটা কল্পনা করা সম্ভব নয়, সেই সুখ সেখানে আছে। যেখানে সূর্য কখনো অস্ত যায় না, যেখানে অথচ গরমও লাগে না, যেখানে বাতাস বইলে ফুলের সুগন্ধ ভরে ওঠে, ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ে, যে ফুল কখনো ঝরে পড়ে না, যেখানে কেউ কখনো বৃদ্ধ হয় না, যেখানে কেউ অসুস্থ হয় না, কারোর চোখে পানি আসে না, তাহলে সেই জায়গায় আমাদের থাকার তো সবার ইচ্ছা আছে। তাই থাকার জন্য আমি শেষে একটা দোয়ার কথা বলবো। এই দোয়াটা বেশি বেশি করে পড়লে আমাদের জান্নাতে যাওয়ার পথ হয়, এবং জান্নাতে যাওয়ার আমাদের বিভিন্ন আল্লাহ যেভাবে চলতে বলেছে আমরা যদি সেভাবে চলি, আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাত এমন একটা জায়গা যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট, ভয়, টেনশান। থাকবে শুধু চিরস্থায়ী সুখ, শান্তি, আনন্দ। জান্নাতীরা যা চাইবে তাই পাবে। কখনো তাদের বার্ধক্য, ক্লান্তি, মৃত্যু আসবে না। তাদের জন্য থাকবে সোনার প্রাসাদ, সুন্দর বাগান, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, যেখানে মুমিনদের জন্য থাকবে এমন খাবার স্বাদ কোনো জীব চেখে দেখে না, এমন পানীয় পান করবে যে তার হৃদয় ভরে যাবে। এমন ফল খেতে দেয়া হবে যা দুনিয়াতে দেখেছে, কিন্তু জান্নাতে তো দুনিয়াতে সেই ফল দেখেছে, কিন্তু সেই ফলের স্বাদ ভিন্ন, সুস্বাদু, দুনিয়ার মতো নয়, খুব সুস্বাদু। জান্নাতে তো সবাই আমরা যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আমরা কজন ভালো কাজ করি?
জান্নাতে প্রবেশ করতে চাইলে আমাদের 4টে শর্ত আছে। একটা হচ্ছে আমাদের ঈমান আনতে হবে, আমাদেরকে সৎ কাজ করতে হবে এবং মানুষকে সত্যের উপদেশ দিতে হবে, আর ধৈর্য ধরতে হবে। মানুষকে ধৈর্যে ধরানোর জন্য তাকে উৎসাহিত করতে হবে এবং অধ্যাবসায়ের জন্য উপদেশ দিতে হবে। জান্নাত এত সুখের জায়গা, সেই জান্নাতকে আমরা পৃথিবীর দুনিয়ার আমরা জান্নাতের তাহলে এত সুখ, আমরা কিন্তু সেই সুখকে আমরা বুঝিনি। আমরা সেই সুখকে মনে না করে আমরা দুনিয়ার সুখের জন্য, দুনিয়ায় অল্প সামান্য বছর থাকার জন্য, দুনিয়ার সুখের জন্য আমরা পৃথিবীতে ফেতনা ফ্যাসাদ মারামারি ঝামেলা করে বেড়াই। আমরা কার বেশি সম্পত্তি, কে কাকে মেরে, কে কার হক মেরে নিতে পারবো, কে কার হক মেরে রোজগার করতে পারবো বেশি, কি আমরা কীভাবে আমরা হারাম কাজ করে আমরা ইনকাম করতে পারবো, এইসবের পেছনে আমরা ছুটি। আমরা ভাবিনি যে আমরা পৃথিবীটা আল্লাহ যেভাবে চলতে বলেছে আমরা সেভাবে চললে আমরা জান্নাতে কীভাবে ভালো থাকবো সেই চেষ্টা আমরা করিনি। তাই আমাদের জান্নাতে যাবার জন্য আমাদের সবাইকে দুনিয়াটাই হচ্ছে আমাদের জান্নাতে যাবার, মানে জান্নাতে যে যাবার জন্য আমরা যে পাঠশালা যাকে বলে, দুনিয়াটাই হচ্ছে আমাদের পরকালের পাঠশালা। যেন আমরা এখানে যেন পড়তে এসেছি, আল্লাহর কীভাবে চলতে বলেছে সেইভাবে চলে যদি আমরা যেতে পারি তবেই আমরা জান্নাতে যেতে পারবো। আর আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত আর নাউযু বিকা মিনান নার। আমরা যদি বেশি বেশি করে এটা পড়ি, আর আমাদেরকে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। সমস্ত প্রকার গুনার জন্য আমরা সব সময় আমরা কি উঠতে বসতে কি গুনাহ করে ফেলছি না ফেলছি, আমাদেরকে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আর পৃথিবীতে আমাদেরকে বুঝে চলতে হবে। একটু বুঝে চললেই আমাদের জন্য জান্নাত ধরা বাঁধা, আমাদেরকে বুঝে চলতে হবে। তাই আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা যেন বুঝে চলতে পারি, পৃথিবীর বুকে আমরা যেন জান্নাতের জন্য সঞ্চয় করতে পারি, করে যেন আমরা জান্নাতে যেতে পারি। আর এই দোয়াটাও যেন আমরা প্রত্যেক নামাজের ওয়াক্তই বা সারা দিনে আমরা যেন বেশি বেশি করে পড়ি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে